কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন, এক ফ্রেন্ড বিদেশ চলে যাবে, তার সৌজন্যে একটা বারবিকিউ পার্টি দিয়েছিল। ঠিক তারই সৌজন্যে আজকে আবার মহিষের মাংস পার্টি। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটা এনজয় করা যাক। আমাদের পার্টিতে রান্নার একটি সিকোয়েন্স আছে। প্রথমে আমরা ভাত রান্না করি, ভাতের পর আমরা ডাল রান্না করি, তারপর ডিম, সবজি, অন্য কিছু থাকলে ওগুলো সবগুলো শেষ করে সর্বশেষ আমরা মাংস রান্না করি। এদিকে আমি ভাতের মার ফেলতে চলে এসেছি, আর অন্যদিকে ডাল রান্নার কাজ চলমান। ডাউলটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপর ডাউলের মধ্যে নুন, মরিচ, হলুদ, টমেটো, পানি সবকিছু দিয়ে এক পর্যায়ে আমাদের ডাউলটা রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাগার দেওয়া বাকি। আর এটা আমাদের আঞ্চলিক ভাষা বাগার বলে। আপনার আঞ্চলিক ভাষায় কি বলে সেটা আমি বলতে পারবো না। আপনার আঞ্চলিক ভাষাটাকে কি বলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপর দেখতেছেন আমাদের ডালের বাগার দেওয়াটা কমপ্লিট হয়ে যায়। তারপর ডাউলের পরে চলে আসে ডিম। পার পার্সনের জন্য আমরা একটা করে ডিম নিই। প্রথমে আমরা একটা একটা করে সবগুলো ডিম ভেঙে নিই। তারপর কড়াইতে নুন, মরিচ, হলুদ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সবগুলো একসাথে দিয়ে একটু জাল দিয়ে আমরা সবগুলো একসাথে পিষে নিই। সবগুলো একসাথে মিশিয়ে জাল দেওয়ার পর এই টমেটোর চাটনিতে আমরা কাঁচা ডিম ঢেলে দিই। কাঁচা ডিম ঢেলে দেওয়ার পর দেখতেছেন চামচ দিয়ে সবগুলো একসাথে কিভাবে মিক্স করা হচ্ছে। আর এটাকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে বলতে পারি না, তবে আমার আঞ্চলিক ভাষায় এটাকে খুব সম্ভবত ডিমের চচ্চড়ি বলে। আমাদের পার্টিতে অ্যাজ ইউজুয়াল মাংসটা যেভাবে রান্না করা হয়, এবারকার পার্টিতে আমাদের বাবুর্চি সাহেব একটু অন্যভাবে রান্না করেছে। প্রথমে আমরা নর্মাল পানিতে মাংসটা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিই। মাংসটা অনেকক্ষণ রান্না করার পর মাংসটা যখন মোটামুটি হাফ সিদ্ধ পর্যায়ে চলে আসে, তখন আমরা মাংসের যত ধরনের মশলা আছে সবগুলো মশলা আমরা মাংসতে দিয়ে দিই। যেমন নুন, মরিচ, আদা, রসুন, তেজপাতা, হলুদ যা আছে সবগুলো আমরা একসাথে দিয়ে দিই। সব ধরনের মশলাপাতি একসাথে দিয়ে মাংসটা আমাদের অনেকক্ষণ জাল দিতে হয়। আর যেহেতু মহিষের মাংস একটু লেট হবে, এটা স্বাভাবিক, কিন্তু কারো দিয়ে ধৈর্য কুলাচ্ছে না। প্রত্যেকে পারেন চুলা থেকে মাংস তুলে কাঁচাই খেয়ে ফেলে। একটা পর্যায়ে এসে আমাদের মাংসটা প্রায় সিদ্ধের পর্যায়ে চলে আসে। এবার আসে একটু বাবুর্চি প্রসঙ্গে। আমাদের এই বাবুর্চি রান্না যে কোনো মহিলা মানুষের রান্নাকে হার মানাতে যথেষ্ট। কোনো একটা ভিডিওতে বলেছিলাম মাসে আমাদের অন এভারেজ 2-3টা পার্টি থাকে। আর যত পার্টি হোক আমাদের সবগুলো পার্টির বাবুর্চি ওই একজনই। হয়তোবা আমরা একটু কুটাকাটি দোয়া দাইতে একটু সাহায্য করতে পারি, কিন্তু রান্নার ক্ষেত্রে গিয়ে ওই বাবুর্চি একজনই। এক পর্যায়ে আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন শুধু খাওয়াটা বাকি। যার সৌজন্য আজকের এই পার্টিটা, সে মূলত একজন ডিজাইনার। একদিক দিয়ে পার্টি হয়ে গেল এবং তাকে দিয়ে একটা স্কুলের লোগো ডিজাইন করতেছে। ওইদিকে স্কুলের লোগো ডিজাইন করতেছে, আর এদিকে আমরা সবাই খাওয়ার জন্য রেডি হইতেছি। আর পার্টিতে আমরা সাধারণত একটু সুন্নতি সিস্টেমে খাওয়ার চেষ্টা করি, তাই আমরা ডিশের মধ্যে 3-4 জন একসাথে বসে খাওয়া দাওয়া করি। এক পর্যায়ে খাওয়া দাওয়া রেডি হলে আমরা ডিমের চচ্চড়ি দিয়ে প্রথমে খাওয়ার যাত্রা শুরু করি। দেখেন আমাদের জামাই এত বড় কাজ করতেছিল, এখন খাওয়ান দেখা এখন তাড়াতাড়ি ধরে আসে আমাদের কাজ দিয়ে। আমরা 3 ডিশে 10 জন মানুষ বসছি, কেউ যেন খাওয়াতে কমতি নেই, প্রত্যেকে দুমছে খাইতেছে। আর যার সৌজন্য আজকের এই পার্টি হয়েছে, এই আমাদের ডিজাইনার, সে অলরেডি অস্ট্রিয়াতে অবস্থান করতেছে। প্রত্যেকে দোয়া করবেন সে যেন আমাদের প্রায় বিদেশ থেকে পার্টির ব্যবস্থা করে দিতে পারে। আজকের মতো এখানে টাটা।